সত্যি ঘৃণাই ভালোবাসা, ঘৃণাই ভালোবাসা মানুষজনকে একদম পাগল বানায় রাখে। গেস্টকে সাথে নিয়ে জীবন ঘনিষ্ঠ এই অনুষ্ঠান এদেশম স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমার মা নেই, আমার মা 2010 সালে মারা গেছে। যেহেতু আমার মা নাই, আমার বড় ভাই আমাদের সব টেক কেয়ার করছে। এই যে ওনার সাথে পরিচয়টা হলো আমার ফেসবুকের মাধ্যমে 17 সালের ডিসেম্বরে। আস্তে আস্তে অনেক ভালো বন্ডিং হয়, ভালো পরিচয় হয়। আমরা প্রায় 1 বছর অনেক ভালোভাবে রিলেশনশিপে ছিলাম। তারপরে আমি হঠাৎ আমাদের ফুফাতো বাসায় বেড়াইতে যাব, তো ওনাদের গ্রাম ওইখানে। তো হঠাৎ করে বললো ঠিক আছে, যেহেতু ওখানে যাবো আমাদের গ্রামেও যাও। একেবারে আমার মাও তোমাকে দেখলো, ভালো লাগে কিনা একটা ব্যাপার স্যাপার আছে। তো বললাম এখনই হঠাৎ যেতে হবে? বলে হ্যাঁ, একটু গিয়ে দেখে আসো, যদি আমাকে ভালো লাগে তাহলে যাও। তখন ও হইলো যে বাহিরে ছিল, সৌদিতে। আচ্ছা। তো আমি হঠাৎ করেই চলে যাই আমার ভাগ্নিকে নিয়ে। ওনাদের বড় বোনের বাড়ির সবার সাথে আমার পরিচয় হলো, ওর মার সাথে পরিচয় হলো, ওনার মামার সাথে পরিচয় হলো। পরিচয় হয়ে আমাদের খাবার টাবার খাই, ওনারা আবার আমাকে রিটার্ন গাড়িতে, ওনাদের টাকা খরচ করে রিটার্ন গাড়িতে আমাকে উঠাই দিছে। তারপরে হলো ঢাকায় আসার পরে রাত্রে হলো যে ওর সাথে আমার কথা হলো। কথা হওয়ার মাঝখানে ও আমাকে বললো আমার আম্মুর তোমাকে পছন্দ হয়নি। তো আমি তো শুনে খুব হতাশ, যেহেতু ওনার আম্মুর আমাকে পছন্দ হয়নি। তাহলে বলছি তাহলে তুমি কি করতে চাও, কি বলতে চাও? বলে আমার আম্মু যা বলুক বলুক, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে তো আমি করব, সংসার তো আমার মা করবে না। সবকিছু ভালো, আমাদের মধ্যে ভালোই চলতেছে। এর মধ্যে 20 সাল এসে পড়লো। আর বলতেছি যে এইভাবে তো আসলে চলে না, কি করা যায়? বলে চল আমরা বিয়ে করে ফেলি। তারপর ঠিক আছে, আমি ওই মতে ওর মতো ও যেভাবে বলছে এভাবে গেছি কাজী অফিসে, আমরা বিয়ে করে ফেলছি। তখন আমার বাড়ি কেউ জানে না। তো এর মধ্যে হঠাৎ হলো ও দেশে আসবে। তো হঠাৎ করে ও ফেব্রুয়ারিতে চলে আসছে। আসার পর দিন আমাকে ফোন দিয়ে বলছে তো আমি দেশে আসছি। আমি তো মহা খুশি, যেহেতু দেশে আসছে। 5 দিন ওর বোনের বাসায় ছিল। 5 দিন আমরা মোটামুটি ভালো দেখা করছি, কথাবার্তা সম্পূর্ণ কিছু স্বাভাবিক মানুষের মতো আমাদের মধ্যে হয়েছে। তারপর ও 5 দিন পরে গ্রামে যায়, 10 দিন পরে শহরে আসে। আসার পর বলতেছে যে ওর মার্কেটিং করবে ও। তো দেন হলো আমি আর ও দুইজনেই মিলেই যাই মার্কেটে গেলে আমি নিজ থেকে ওকে 25,000 টাকার মার্কেট করে দিই। সবকিছু নিয়ে আমার সাথে সময় কাটে, আমরা খেটে। তারপর সৌদি প্রবাসী আপনাকে কি দিল? কিছুই না। পরদিন আমাকে ফোন দিয়ে বলতেছে আমি তুমি যে জামা কাপড় কিনে দিছো আমি পরছি, তোমার সাথে দেখা করব। আবার ওর সাথে দেখা করতে গেলাম। তখন হলো যে ওর ভাগ্নি ওর ফোনে মেসেজ দিছে একটা। ফোন বেজে উঠছে, তো আমি বলছি দেখি তোমার ফোনটা। তো দিতে চাইনি। পরে আমি নিলাম, নেওয়ার পরে দেখলাম যে ও পায়ের উপরে পা দিয়ে বসছে, অনেক মানুষ ছিল। একটা ছবি তুলে ওর ভাগ্নি ওকে দিছে। ও লিখছে এইভাবে কি মামা বসে বউ দেখতে গেলে মানুষ? তো আমি তো হতভাগ, এটা কি বলে, এটা কি? আমি ওকে ড্রেস কিনে দিছি, সেই পোশাক পরে ও বউ দেখতে গেছে। আমি মানে আমার ভাষা হারাই ফেলছি যে আমি ওকে কি বলবো। আমি ওই মুহূর্তে রাস্তা থেকে নিজেকে গুছায়া আমি বাসায় চলে আসছি। আমি ওকে আবার সন্ধ্যায় কল দিয়ে বলছি আমি তোমার সাথে মিট করতে চাই, আমি তোমার সাথে কথা বলতে চাই। তখন ও আসলো, সেটা হলো রাস্তায়। বলছি দেখো আমরা বিয়ে করে ফেলছি, এখন তুমি তোমার বাবা মার কাছে সবকিছু বলার, তুমি বউ দেখতে গেছো, এটা কেন? কিসের? তোমার কি আমার পছন্দ হয়নি, আমাকে ভালো লাগেনি? বলছে হ্যাঁ তুমি 10 জনের মধ্যে একজন, আমি তোমার যোগ্য না, আমি কেন বলবো এটা? আর বউ দেখতে গেছে, বাবা মা ভাই বোনা সবাই আমার প্রেশার ক্রিয়েট করছে, আমি সেই জন্য গেছি। ওইটা আমাকে বলে আমাকে বুঝাই বাসায় পাঠাই দিল। বাসায় এসে আমি তো ঘুমাইতে পারি না, আমি